জানি না হচ্ছে কিনা রেকর্ডিং, দেখে নিই। ওকে, হতেই পারে। ওকে, হ্যালো গাইস, পুরো আমি একটা ক্লাস পুরো এটা তো তোমাদের বানিয়েছিলাম, তো মানে একদম মুডটাই নষ্ট হয়ে গেছে। ফুল পুরো আমি একটা সিরিজ চালু করলাম, সেটা দেখতে পাচ্ছি লাস্টে একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমি জানি না সেটা, এখন তো রেকর্ডিং করে আবার চেক করলাম, দেখলাম ঠিকঠাকই আছে সব কিছু। আবার এখন বানাবো, দেখবো পুরো ভুল, মানে মোটিভেশনটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, এটা বুঝতেই পারছো লেখা আছে যে এক্সট্রা উপপাদ্য যেটা তোমাদের দেয় মাধ্যমিকে, তো আমি চেষ্টা করছি এবিটিএতে। তো এবিটিএতে তোমাদের 2024 সালে যে এবিটিএ বেরিয়েছে, ওর যে এক্সট্রা উপপাদ্যটা আছে সেগুলো মানে সলভ করানো আর কি। তো যারা একটু পড়াশোনা করেছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, ফর গুড স্টুডেন্ট, তাই লিখে রেখেছি। সিরিয়াসলি যারা একেবারে তোমরা পড়ো না, তোমাদের কী বলবো, একবার দাও। প্রথম 28 পেজ লেখা আছে, মানে 28 নম্বর পেজে হয়তো এবিটির ওইটা আছে, ঠিক আছে। আমি বানিয়ে বোঝানোর পেছনে হয়ে গেল এত সুন্দর করে, তারপরে এখন আর বলতেই ভালো লাগছে না। যাই হোক, দেখো পরের ভিডিও হয়তো ভালো আসবে। ও তো এটা একটু মনে আছে, এটা একটু বলার চেষ্টা করে দেখো কী বলেছে। বলছে একটা বৃত্তের এবি ও এসি জ্যা দুটি সমান, প্রমাণ করো যে কোন বিএসির সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী। আমি ভালো করে মুছে করছি। ঠিক আছে, তো ব্যাপারটা কী হচ্ছে, সবুজ নিয়ে নিই। এবি আর এসি ওরা বলছে জ্যা দুটো সমান, হ্যাঁ না, জ্যা দুটো সমান। তাহলে প্রমাণ করো যে কোন বিএসি, এই যে বিএসি বলতে এই কোণটার যে সমান সমদ্বিখণ্ডক, এই কোণটার যে সমান দুটো খণ্ড করে যে চলে যাবে, সে নাকি কেন্দ্রগামী, সে নাকি সেন্টার দিয়ে গেছে। এটা তোকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে, এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, চেষ্টা করছি। দেখো, তো প্রথমে যা আছে প্রদত্ত তোমাকে লিখতে হবে, যে কী প্রদত্ত আমি লিখে সময় নষ্ট করছি না। হ্যাঁ, ধরে বি যা এও তা যা লিখতে হয়, প্রদত্ত মানে কি দেওয়া আছে সেটাই তো লিখলি, ঠিক আছে। এবার অঙ্কন কি আঁকলাম, এ বি ও এসি টানলাম, এই যে এ বি আর এসি টানলাম, ওকে। এবার এটা আমাদের সেন্টার ও, এটা দিয়ে গেছে কিনা তার আগে একটা কাজ করি। ও থেকে ডিতে একটা লম্ব টানলাম, মানে একটা লম্ব টানলাম। ও থেকে এসির উপর একটা লম্ব টানলাম, নাম দিলাম ই, ঠিক আছে। আমরা এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কী শিখেছি, যে যদি কোনো একটা বৃত্ত থাকে, দেখে দেখা যাচ্ছে কিনা আবার, কী জানি, হ্যাঁ দেখা যাচ্ছে। যদি কোনো বৃত্তের সেন্টার থাকে, একে তো জ্যা বলে, এদেরকে জ্যা বলে। যদি সমান দৈর্ঘ্যের দুটো জ্যা হয়, জ্যা দুটোর দৈর্ঘ্য যদি সেম হয়, তাহলে তারা সেন্টার থেকে সমান দূরে থাকবে, সেন্টার থেকে, এটা মনে থাকতে হবে সবসময়, ঠিক আছে। তাহলে এই দুটো জ্যা, এই যে এই জ্যাটা আর এই জ্যাটা, এটা তো সমান, তাহলে এরাও সেন্টার থেকে যত দূরে থাকবে তত দূরেই থাকবে এটাও, তাহলে এই দুটো বাহু তো সেম, ওকে। আবার দেখো, ওরা বলেছে এ বি আর এসি সেম, তাই না, এ বি ইজিক্যাল টু ওরা বলে দিয়েছে এসি, তাহলে এ বির যদি অর্ধেক করি, এসির যদি অর্ধেক করি, পাচ্ছি আমি এডি। আচ্ছা, তার আগে একটা কথা বলতে হবে, আচ্ছা বলে দিই, এই এ বির অর্ধেক এডি, আর এখান থেকে অ্যাকচুয়ালি যদি লম্ব টানি, তাহলে এটাকে সমান সমান দুটো খণ্ডে ভাগ করবে, এটাও আমাদের একটা উপপাদ্য। বলছি, একটা বৃত্তের উপর একটা জ্যা আছে, সেন্টার থেকে জ্যার উপর যদি কোনো লম্ব টানা হয়, অবভিয়াসলি সেই লম্বটা এই জ্যাটাকে সমান দুটো খণ্ডে ভাগ করবে। এই দুটো কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, তাহলে এটাও যা হবে এটাও তাই হবে, এটাও যা হবে এটাও তাই হবে, ঠিক আছে। কথা হচ্ছে এবার এই দুটো কি সেম, অর্থাৎ এডি আর এই এই দুটো কি সেম, এই দুজন কি সেম, মানে দেখতে হবে। দেখো ব্যাপারটা তাই তো হবে দাদা, এ বি তো যদি এ বি 10 হয়, তাহলে তো এসিও 10, হ্যাঁ কি না। আচ্ছা, তুমি এ বি যদি 10 মানে পুরোটা 10, তাহলে এডি তো 5, অর্ধেক বললে এক্ষুনি, এসি 10 বলেছো, তাহলে এইও তো 5, তাহলে এই জন্য তো সেম হবেই, হ্যাঁ না। তো সেটাই দেখো নিচে প্রমাণে লেখা আছে, একটু নিচে যদি তাকাও, যে প্রমাণ কী করেছি, এ বি ইজ ইকুয়াল টু এসি, ওকে। কেন, কারণ সমান দৈর্ঘ্যের যা বলে দিয়েছে, ওডি লম্ব এ বির ওপর, এই যে ওডি এ বির ওপর লম্ব, ওই লম্ব এসি, ওই এসির ওপর লম্ব, ঠিক আছে। তো এগুলো তো লম্ব টম্ব যা বললাম এখন সেইটি, মানে সেই ঘটনাগুলো। তো এ বি ইজ ইকুয়াল টু এসি লেখা আছে, দেখলে এ বি ইজ ইকুয়াল টু এসি, এ বি ইজ ইকুয়াল টু এসি, অর্ধেক করলাম দুদিকে, তাহলে এ বির অর্ধেক এডি আর এসির অর্ধেক এই, তাহলে প্রমাণ হয়ে গেল কি এখান থেকে, যে এডি ইজ ইকুয়াল টু এই। কী চাইছি এতক্ষণ ধরে আমি, কি মানে এত গেজানো হচ্ছে কী ব্যাপারটা হচ্ছে যে এই দুটো ত্রিভুজের দিক তাকাও, এই বাহুটা আমি লাল পেন দিই, এই যে এই বাহুটা আর এই বাহুটা সেম, এই বাহুটা সেম, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো, একটা সাইডের সাথে একটা সাইড সেম, আর একটা সাইড আর একটা সাইড সেম, আবার তাদের অ্যাঙ্গেলগুলোও সেম, তাহলে দুটো ত্রিভুজ মানে সর্বসম। কোন শর্তে, সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে আমি বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম, সেটাই হয়তো নিচে লেখা আছে,
এই যে এই শর্তে সর্বসম কোন সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্তে সর্বসম। নিজেরা একটু ভালো করে লিখবে, আমি জাস্ট মানে আমার মুডটাই নষ্ট হয়ে গেছে, আমি খুব ভালো করে এটা বুঝিয়েছিলাম আরও ডিটেলস একদম সুন্দর সুন্দর। যাই হোক তুমি শর্টকাট বোঝার চেষ্টা করো, লেখো নিজে নিজে, মোটামুটি দেখে যেটুকু লিখতে পারো লেখো। যাই হোক এখান থেকে এই দুটো জিনিস তোমাদের মানে ক্লিয়ার হলো মাথায় যে কী, আচ্ছা এই দুটো ত্রিভুজ সর্বসম। ওকে ঠিক আছে, লালটা কোথায় গেল, লালটা সরাই, ঠিক আছে। এই এক সরি গাইজ, বাবা মা যুদ্ধ লেগে গেছিল, একটু থামিয়ে আসলাম। ওকে কেসটা কি বলছিলাম, ও তো ব্যাপারটা কী হলো, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু আর অ্যাঙ্গেল সেম, তাহলে এরা সর্বসম। সর্বসম মানে সব কিছু সেম বলা যায়। তাহলে হিসাব মতো দেখো, যদি আমি এই বাহুর সামনের কোণ এইটা, আবার এই বাহুর সামনের কোণ এইটা, তাহলে দুজন সেম হবে। এরা দুজন বন্ধু তো, দুজন সেম সেম, তাহলে এর সামনের কোণটা আর এর সামনের কোণটা সেম হবে, নীলকালি দিই। অর্থাৎ এই দুটো কোণ সেম হচ্ছে। ঠিক আছে, কেন সেম হচ্ছে? কারণ আমরা সব কিছু সেন্টার থেকেই হিসাব করছিলাম, তাই জন্য আমাদের হিসাবে এই দুটো কি হচ্ছে, এই দুটো কোণ সেম হচ্ছে। আবার ওরাও বলে দিয়েছে নাকি এরা সমদ্বিখণ্ডক, তার মানে ওরা প্রথমেই বলেছিল এরা সমদ্বিখণ্ডক। আমাদের হিসেবে দেখলাম যে হ্যাঁ এরা সমদ্বিখণ্ডক, মানে এই দুটো কোণ সেম। না আমাদের হিসাবটা কোনটা, যে সেন্টার দিয়ে এটা গেছে, তবেই আমাদের তো এত কিছু হলো, তাই না? আর ওরাও বলেছে যে এরা সমদ্বিখণ্ডক, তাহলে প্রমাণ কী করা গেল? তাহলে প্রমাণ করা গেলো হ্যাঁ অবভিয়াসলি এই সেন্টার দিয়ে ওটা গেছেই, নাহলে এটা তো হতো না। বাট বুঝতে পারলে, একটু কমপ্লিকেটেড যদি লাগে তাহলে আমি বলবো এটা কমপ্লিকেটেড না, জাস্ট ভাষার খেলা, আর কিছুই না। কমপ্লিকেটেড একদম কোশ্চেন না, মানে ম্যাথের কী আছে এর মধ্যে, ঠিক আছে? এটা বুঝতে পারলে ভালো, নাহলে পরেরটায় চলে যাও। মানে পরীক্ষা আসার সম্ভাবনা যে বিরাট তা না, আসতেও পারে, আমি বিটেতে পেলাম তাই বললাম। চলো পরেরটা যাই। আচ্ছা নিচে আমি কী লিখেছিলাম আমি নিজে হয়তো মুছে দিয়েছি, তাও একবার দেখে নাও যদি কিছু হয়তো লিখতে হবে, যাক বাদ দাও, পরেরটা যাই। হ্যাঁ এটা তো একদম মানে 100% আসেই। যাও কী বলছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দু ছেদ করে, প্রমাণ করো। মানে এরকম একটা কনসেপ্ট বলছে যে একটা বৃত্তের মধ্যে ABCD একটা চতুর্ভুজ আছে, এরকম ব্যাপার। হ্যাঁ যে ABCD নাম দিলাম, ABCD এরকম চতুর্ভুজ আছে, বলছে AB আর DC বাহু, ABকে বাড়িয়ে দাও DCকে বাড়িয়ে দাও, বলছে এটা P পয়েন্টে গিয়ে মিলেছে, তাই বলেছে। ঠিক আছে, প্রমাণ করতে বলছে P into PB, বলছে এই পুরো P থেকে A পর্যন্ত, P থেকে কালো বলেনি, বলছি পুরো P থেকে A পর্যন্ত এটা, আর P থেকে B পর্যন্ত এটা, এদেরকে গুণ করলেও যা হয় P থেকে D আর P থেকে C কে গুণ করলেও তাই হয়। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো কী প্রমাণ করতে হবে, আমি ওই পেজে নিয়ে প্রমাণ করি। এই প্রমাণ আমি একবার স্ক্রল করে দিচ্ছি, দেখে দেখে টুকে নাও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝাতে ভালো লাগে আর মানে কী বলবো, স্ক্রিনশট নিয়ে দেখো, মোটামুটি লিখে নাও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। শোনো কোথায় করি, একটু নিচের দিকে নিয়ে নিই। হ্যাঁ কই গেল রে ভাই, এ কি এত দূর কী করে চলে আসলো ভগবান। যাই হোক, তো এরকম একটা সার্কেল আছে, আমি ফটোফট বলছি, এরকম সার্কেল আর তো এরকম একটা সার্কেল আছে, তাই তো সার্কেলের মধ্যে এই হ্যাঁ এরকম কেসটা এরকম, এটা তো আবার দেখা যাবে না, আচ্ছা মুশকিলে পড়া গেল। আসলে মাথা ঠান্ডা করে সব কাজ করা উচিত, এই মাথা গরম করলে খালি তাড়াহুড়ো করলে ভুল হবে। আচ্ছা তো এই ভিতরে চতুর্ভুজ আঁকি, এই চতুর্ভুজটা এরকম দেখতে মনে করো, ঠিক আছে? আচ্ছা দাদা এখান থেকে আমাদের জানতে কী হয়, একটা জিনিস মাথায় রাখবে যে বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ হয় যার কিনা 4টে কোণা একদম বৃত্তের উপরে আছে, সিম্পল তাদের উল্টো দিকেরগুলো যোগ করলে 180 হয়। ঠিক আছে, উল্টো দিকেরগুলো পরস্পর সম্পূরক হয়, এটা হচ্ছে উপপাদ্য একটা। ঠিক আছে, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক বলতে দুজনকে যোগ করলে 180 হবে, মানে এই যদি 100 হয় এ হবে 80। ঠিক আছে, এই যদি 70 হয়, মানে এইভাবে করে তুমি হিসাব করে দেখে নেবে। ঠিক আছে, যে কী কত হবে, ব্যাপারটা হচ্ছে না। এবার প্রমাণটা করি। এবার এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এটা তাই বলেছে, ওই বাহুটাকে বাড়িয়ে দিয়েছে, ওই বাহুটাকে বাড়িয়ে দিয়েছে, কোন পয়েন্টে মিলিত হয়েছে নাকি P, তো নাম দিলাম ABCD। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে P থেকে A, P থেকে C গুণ করলে যা হবে, P থেকে মানে আর P থেকে B আর P থেকে C গুণ করলে যা হবে, P থেকে A আর P থেকে D গুণ করলেও তাই। ঠিক আছে,
প্রমাণটা চলে আসি, দেখতে পাচ্ছি। ওকে, তো দেখো এই কোণটা আর এই কোণটা কত বললাম এক্ষুনি? 180। 180 বললাম, হ্যাঁ কিনা? মানে এ যদি এক্স হয়, এ যদি ওয়াই হয়, তার মানে এক্স প্লাস ওয়াই কত হবে? অবভিয়াসলি 180 হবে। আচ্ছা, এটা যদি ওয়াই হয়, এটা কি হবে? এটা এক্স হবে না, কারণ এটা তো একটা দাগের উপর সরলরেখা, পুরোটা 180 হয়, তাই না? তার মানে এই দুজন যোগ করে তো 180 হতে হবে। এক্স ওয়াই যদি নাও বলতাম, তোমাদের বোঝানোর জন্য বলছি আমি, যদি এরকম বলতাম যে দাদা এটা 100, আচ্ছা তাহলে এটা কত? বলে এটা 80। আচ্ছা এটা 80, তাহলে এটা কত? বলে এটা 100। তাহলে এই দুজন সেম সেম। আচ্ছা, তার মানে এখান থেকে কনফার্ম হলাম যে কি এই কোণটা আর এই কোণটা সেম। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু। আচ্ছা, তো ঠিক আছে, বুঝলাম যে এই কোণটার সাথে এই কোণটা সেম। তাহলে দেখো ব্যাপারটা বোঝো, পুরো বড় ত্রিভুজের দিক তাকাও, পুরো বড় ত্রিভুজ, আমি এখানে ছবি রাখছি, পুরো বড় ত্রিভুজ এইটা মনে করো, মানে এর দিকে তাকাও, কোনটা এ? মেন ছবিতে এ কোনটা দেখেছো? মেন ছবিতে বি কোনটা দেখেছো? মেন ছবিতে পি কোনটা? ওটা হচ্ছে পুরো বড় ত্রিভুজ এ বি পি, এ পি পি এটা। আচ্ছা, ছোট ত্রিভুজ দেখো ডি সি পি, ডি সি পি, এই যে পি, এই যে ডি, এই সি। এটা জিনিস দেখো, এই যে কোনটা, এই কোণের সাথে সেম না? এই যে দেখো এই কোণটা আর এই কোণটা সেম। ঠিক আছে, আবার এই কোণটাও যা, এই কোণটাও তাই, এই কোণটা তো দুজনের ক্ষেত্রেই সেম। তাহলে বাকি থাকলো আর একটা কোণ, এটা তো অটোমেটিক সেম হবে, তিনটে যোগ করলে 180 হয়, এরা দুজনেই যদি সেম হয়ে যায় বাকিটা তো অটোমেটিক সেম হবেই। ঠিক আছে, তাহলে সেটা আমি ডিনোট করছি এইভাবে যে এই কোণটা মানে এই কোণটা এই কোণের সাথে সেম, অর্থাৎ এই কোণের সাথে সেম। তাহলে লাল লাল দুটো সেম, কালো কালো দুটো সেম, আর এটা তো কমন পাচ্ছি, ওটাকে আমি ব্লু করে দিচ্ছি। তার মানে তিনটে কোণ যদি সেম হয় দুটো ত্রিভুজে, তাহলে কী বলে? সদৃশ কোণী। কী বলে? সদৃশ কোণী। ওকে, এবার লিখবো কি? দেখো ব্যাপারটা কি, সিস্টেম হচ্ছে কি, আবার যে প্রমাণটা করতে হবে, ব্যাপারটা বোঝো। আমি বড় ত্রিভুজে বলছি লাল দাগের, আমি প্রথমে উপরে বড় লিখবো, যা লিখবো উপরে বড়, নিচে লিখবো ছোট। ঠিক আছে, সিস্টেম এটা। এটা আশা করি এগুলো তোমরা সবাই জানো, আমি জাস্ট মানে এটা লাইক বলতে হয় তাই বলছি আর কি। পুরো বড় ত্রিভুজে এই লাল দাগের সামনে কি আছে? বিপি, লিখলাম বিপি। আচ্ছা, ছোট ত্রিভুজে লাল কে? ছোট ত্রিভুজে লাল এটা, এর সামনে কি আছে? পিডি, তাই লিখলাম, কোনো চাপ নেই। ওকে, আমরা তো তাই জানি যে কোণগুলো সেম হলে তাদের অনুরূপ কোণগুলোর সামনের বাহুগুলো, মানে অনুরূপ বাহুগুলিও সেম অনুপাতে থাকবে। এটা হচ্ছে এতক্ষণ ধরে বলছি, ভালো করে বোঝানো। কি বললাম যদি কোণ তিনটে সেম হয়ে যায়, তাদের অনুরূপ যে বাহুগুলো তাদের অনুপাত সেম হবে। মানে এর সামনে এই বাহুটা আছে, তাহলে এর বন্ধুকে এ, এর সামনের বাহুটা, এদের অনুপাত যা হবে, এই কালোটার সামনের বাহু অনুপাত তাই হবে, এটার সামনের বাহু অনুপাত তাই হবে, সব সেম হবে, সেটাই লিখছি। দেখো লালটা সেম করলাম প্রথমে, যে এ কোণের সামনে পিবি আছে, লিখলাম পিবি, সি কোণের সামনে আছে পিডি, পিডি লিখলাম। বাই, এবার দেখি লালের কাছে কালোর এপি আছে, এপি, এর কালোর পিসি আছে, পিসি আছে, হয়ে গেছে। গুণ করে দিই, দেখো পিবি ইন্টু পিসি সমান সমান এপি ইন্টু পিডি। দেখি তো প্রমাণটা হয়েছে কিনা। এপি ইন্টু পিডি মানে কোনটা দেখাচ্ছ? এপি, এই পুরো এপি, এপি বলতে পুরোটা, ইন্টু পিডি, পিডি বলতে এইটুকু, বা হয়েছে, সমান সমান পিবি ইন্টু পিসি, পিবি মানে এই পুরোটা, পিসি বলতে এইটা। এটাই তো প্রমাণ করতে চাইছিলাম আমরা, প্রমাণটা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি, বিশাল সস্তা, অত কঠিন কিছু না, এটা আরামসে কিন্তু এই দুটো কিন্তু প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি আগেরটা এটা ভালো করে বুঝিয়েছিলাম, দেখে নাও একটু, এই যে এটা, ওকে, এই যে এটা। তো এই দুটো করলে পরের ভিডিওতে পরেরটা আসছে। ঠিক আছে, একটু শর্টকাট তাড়াতাড়ি করার চেষ্টা করবো, যাতে একটু ভালো, একটু যারা বোঝো তারা দেখবে খুব সুন্দর ভালো রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টাটা।